প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমি আজ ডিগ্রাস ডিগ্রি মহাবিদ্যালয় মংলা বাগেরহাট থেকে তোমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছি। অর্থনীতি বিষয়ের প্রথম পত্র থেকে ক্লাস নেওয়ার জন্যে আজ অর্থনীতি প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ের মোট ব্যয় ও গড় ব্যয় নিয়ে আমি তোমাদের সঙ্গে পাঠদান করতে যাচ্ছি। তো আমরা প্রথমে জানব টোটাল কস্ট বা মোট ব্যয় কি। আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন ধরনের উপকরণ ক্রয় বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন তাকে মোট ব্যয় বা টিসি বলা হয়। কোনো দ্রব্য উৎপাদন করতে গিয়ে উৎপাদনকারী কাঁচামাল ও যন্ত্রপাতি ক্রয়, শ্রমিকের মজুরি, জমির খাজনা, মূলধনের সুদ প্রভৃতি বাবদ যে মোট পরিমাণ অর্থ ব্যয় করে তাকে মোট ব্যয় বলে। স্বল্পকালে মোট উৎপাদন ব্যয়ের দুটি অংশ থাকে, যথা মোট স্থির ব্যয় টোটাল ফিক্সড কস্ট এবং মোট পরিবর্তনশীল ব্যয় টোটাল ভেরিয়েবল কস্ট। উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির ফলে যে ব্যয়ের কোনো রকম পরিবর্তন ঘটে না তাকে স্থির ব্যয় বলা হয়। যেমন কারখানার যন্ত্রপাতি ক্রয়, বাড়ি ভাড়া, দীর্ঘকালীন ঋণের সুদ, স্থায়ী কর্মচারীদের বেতন ইত্যাদি। এইসব ব্যয়ের সমষ্টিকে মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট বলে। পক্ষান্তরে উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট বলা হয়। যেমন কাঁচা মাল ক্রয়ের খরচ, শ্রমিকের মজুরি, জ্বালানি খরচ, এগুলো পরিবর্তনীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। এই ধরনের ব্যয়ের সমষ্টিকে মোট পরিবর্তনীয় ব্যয় বা টোটাল ভেরিয়েবল কস্ট বলা হয়। তাহলে কোনো ফার্মের মোট স্থির ব্যয় টিএফসি টোটাল ফিক্সড কস্ট এবং মোট পরিবর্তনীয় ব্যয় টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট এর সমষ্টিকে আমরা বলছি মোট ব্যয় বা টিসি টোটাল কস্ট। আমরা সূত্র আকারে জিনিসটি খেয়াল করি। টিসি ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি, যেখানে টিসি হলো টোটাল কস্ট বা মোট ব্যয়, টিএফসি হলো টোটাল ফিক্সড কস্ট বা মোট স্থির ব্যয় এবং টিভিসি হলো টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনীয় ব্যয়। ঠিক আছে। এসি অর্থাৎ অ্যাভারেজ কস্ট সম্পর্কে এবার আমরা জানব। অ্যাভারেজ কস্ট কি বা
গড় ব্যয় কি? গড় ব্যয় হচ্ছে কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে গিয়ে গড়ে যে অর্থ ব্যয় করা হয় তাকে গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট বলে। মোট উৎপাদন ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা বা একক দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। যেমন কোনো দ্রব্যের 5টি একক উৎপাদন করতে গিয়ে যদি 50 টাকা ব্যয় করা হয় তাহলে গড় ব্যয় হলো 50 ভাগ 5 সমান 10 টাকা। এভাবে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। সূত্র আকারে আমরা বলতে পারি গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট বাই অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট বাই কিউ। কিউ হলো উৎপাদনের মোট উৎপাদনের পরিমাণ, আর টিসি হলো টোটাল কস্ট, আর এসি তো অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয়। এই সূত্রের আকারে আমরা দেখি যে স্বল্পকালে ফার্মের গড় ব্যয়ের দুটো অংশ থাকে। কি কি? একটা হচ্ছে স্বল্পকালে একটা হচ্ছে গড় স্থির ব্যয়, আরেকটি হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয়। গড় স্থির ব্যয় বা এএফসি এভারেজ ফিক্সড কস্ট মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় বা এএফসি পাওয়া যায়। এএফসি ইজ ইকুয়াল টু টিএফসি বাই কিউ। টোটাল ফিক্সড কস্টকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যায় অ্যাভারেজ ফিক্সড কস্ট। আমরা এটিকে একটি তালিকায় প্রকাশ করেছি। টিএফসি প্রথম কলামে টিএফসি, দ্বিতীয়টিতে উৎপাদনের পরিমাণ কিউ, তৃতীয়টিতে এএফসি। তো যেহেতু টিএফসি বা টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ এটা হচ্ছে স্থির পর্যায়ে আছে, প্রতি রোতে 30,000 30,000 30,000 30,000 অর্থাৎ এগুলি স্থির ধরা হয়েছে। উৎপাদনের পরিমাণ প্রথম পর্যায়ে ছিল 50 একক। এই উৎপাদনের পরিমাণ যখন 50 একক তখন আমরা এএফসি পেয়েছি টিএফসিকে কিউ দিয়ে ভাগ করে, 30,000কে 50 দিয়ে ভাগ করে পেয়েছি 600। তাহলে এই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হলে 50 একক থেকে যখন 100 একক করা হলো তখন আমাদের এএফসি এসে দাঁড়ালো 300। 30,000কে 100 দিয়ে ভাগ করে, তার অর্থ এএফসি কমে গেল। উৎপাদনের পরিমাণ যখন আরও বৃদ্ধি করা হলো 100 থেকে 150 একক তখন এএফসি এই 30,000কে 150 দিয়ে ভাগ করলে আসছে 200 একক, আরও কমে গেল। উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি করে যখন 200 ইউনিট করা হলো তখন এটাকে আমরা দেখলাম এএফসি হলো 150, অর্থাৎ আরও হ্রাস পেল। এখন এই অবস্থাকে আমরা যদি একটি রেখাচিত্রে প্রকাশ করি, চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে ব্যয়কে আমরা নির্দেশ করেছি। যখন উৎপাদনের পরিমাণ 50 একক ছিল তখন এএফসি ছিল 700। তো এখানে আমরা ব্যয়কে 100, 200, 300, 400, 500, 600 ইত্যাদি সমভাগে বিভক্ত করে দেখিয়েছি। 50 একক পরিমাণ উৎপাদন করতে গিয়ে আমাদের এভারেজ ফিক্সড কস্ট ছিল 600। তাহলে 600 লেভেলে আমরা এখানটায় লক্ষ্য করি। যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হলো 50 থেকে 100 একক তখন আমাদের এএফসি দাঁড়িয়েছে 300, অর্থাৎ এই লেভেলে।
উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি করে যখন 150 একক করা হয়েছে, তখন এএফসি আরও হ্রাস পেয়ে 200 এককে দাঁড়িয়েছে। 200 এককে দাঁড়িয়েছে। উৎপাদনের পরিমাণ যখন আরও বৃদ্ধি পেয়ে 200 হয়েছে, তখন 150 স্থির রয়েছে। এখানে 100 এবং 200 মাঝখানে মাঝ বরাবর এখানে। এখন এই বিন্দুগুলো আমি যদি যোগ করি, যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের অ্যাভারেজ ফিক্সড কস্ট বা গড় স্থির ব্যয় রেখা। চিত্রে দেখা যাচ্ছে একই পরিমাণ ব্যয়কে বৃদ্ধিপ্রাপ্ত যে উৎপাদন তার পরিমাণ দিয়ে ভাগ করে আমরা এএফসি যে রেখাটি পেয়েছি, এটা ক্রমান্বয়ে নিচের দিকে আসছে, অর্থাৎ কমতে শুরু করেছে। তাই গড় স্থির ব্যয় রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। এবার যদি আমরা আর একটি তালিকা এখানে আমি এঁকে রেখেছি, এখান থেকে যদি বুঝতে চাই যে এখানে আমরা উৎপাদনের পরিমাণ প্রথম কলামে, দ্বিতীয় কলামে মোট পরিবর্তনীয় ব্যয়ের পরিমাণ, তৃতীয় কলামে গড় পরিবর্তনীয় ব্যয়ের পরিমাণ উল্লেখ করেছি। তো এখানে উৎপাদনের পরিমাণ কিউ, মোট পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 50 একক, গড় পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 10 একক। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরে মোট পরিবর্তনের ব্যয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু গড় পরিবর্তনের ব্যয় হ্রাস পেয়েছে। উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি করলে 10 থেকে 15 হলে গড় পরিবর্তনের ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে, যেখানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হ্রাস পেয়েছে। উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে যখন 20 একক, তখন মোট পরিবর্তনীয় ব্যয় টিবিসি হয়েছে 160, সেক্ষেত্রে গড় পরিবর্তন ব্যয় আগের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি পেলে টোটাল ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পাবে, কিন্তু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পূর্বের তুলনায় ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। এই বিষয়টি আমরা একটি রেখাচিত্রে প্রকাশ করি। চিত্রে ও এক্স অক্ষে বা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ কিউ এবং ও ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট নির্দেশিত। প্রথম পর্যায়ে আমরা দেখেছি উৎপাদনের পরিমাণ যখন কিউ ছিল 5, তখন আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ছিল 10 একক। এই লেভেল ছিল 10 একক। যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 10 হয়েছে, তখন এবিসি হয়েছে 8 একক। এখানে যখন আরো বৃদ্ধি পেয়ে 15 হয়েছে, তখন 7.33, 7.33 এই স্তরে। যদি উৎপাদনের পরিমাণ 20 একক হয়, তখন গড় পরিবর্তন ব্যয় বা এবিসি এখন বৃদ্ধি পেয়ে 8 এর লেভেলে চলে আসছে, এই লেভেলে চলে আসছে। এবং যখন উৎপাদনের পরিমাণ 20 একক হয়েছে বা 22 একক হয়েছে, তখন ওটা এবিসি হয়েছে 10 একক, 22 এককের লেভেলে 10 একক। এখন এই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যাবে সেটি হলো আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনীয় ব্যয় রেখাটি। গড় পরিবর্তনীয় রেখা আমরা চিত্রে লক্ষ্য করেছি। উৎপাদনের প্রথম দিকে এটা কেমন ছিল? ক্রমবর্ধমান হারে উৎপাদন যখন বৃদ্ধি পেয়েছে, গড় পরিবর্তনশীল ব্যয়ও ঠিক সে সময় পরিবর্তন নিচের দিকে পরিবর্তন হয়েছে, অর্থাৎ নিম্নগামী ছিল। এটি নির্দিষ্ট সময় পরে গিয়ে, এই স্তরের পরে গিয়ে দেখা যাচ্ছে ওটি আবার ঊর্ধ্বগামী হওয়া শুরু করেছে। অর্থাৎ নির্দিষ্ট সময় পরে উৎপাদনের চেয়ে ব্যয় যখন বেশি হারে বৃদ্ধি পায়,
বলে পরিবর্তনীয় ব্যয় এবিসিও বৃদ্ধি পায়। তাই এই এবিসি রেখা সেক্ষেত্রে আবার ঊর্ধ্বগামী হয়েছে। তাহলে আমরা দেখলাম যে উৎপাদনের প্রথম পর্যায়ে এবিসি কমতে থাকে, এমন একটা পর্যায়ে আসে যখন ওটা আর কমে না, পুনরায় আবার বৃদ্ধি পেতে থাকে। তাহলে রেখাচিত্রের সাহায্যে আমরা যে গড় পরিবর্তনীয় ব্যয় এটি দেখলাম। এবার আমরা জানব এসি রেখা বা গড় ব্যয় রেখার আকৃতি কেমন। এসি রেখার আকৃতি আমরা এই চিত্রে লক্ষ্য করি। চিত্রে ও এক্স অক্ষে উৎপাদন এবং ও ওয়াই অক্ষে ব্যয় নির্দেশ করা হয়েছে। এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট, এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এবং এসি এই দুটোর কম্বিনেশন বা সমন্বয়ে আঁকা হয়েছে। এই রেখার আকৃতি এরকম হওয়ার কারণ কি? এসি রেখার আকৃতিটা ইংরেজি ইউ আকৃতির হলো কেন, এই বিষয়টা নিয়ে একটু দেখি, তাই না? আমরা জানি গড় ব্যয় রেখা সাধারণত ইউ আকৃতির হয়, তাই না? কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করা হলে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত এই গড় ব্যয় ক্রমশ হ্রাস পায়, কিন্তু একটি নির্দিষ্ট স্তরের পরে গিয়ে উৎপাদন বাড়ানোর সাথে সাথে যখন এই গড় ব্যয় রেখা এসি প্রথম নিম্নগামী হয়েছিল, পরবর্তীতে তা আবার ঊর্ধ্বগামী হয়ে তার আকৃতি ইংরেজি ইউ আকৃতির হলো। তো গড় ব্যয় রেখা ইউ আকৃতি বিশিষ্ট হওয়ার কারণ হচ্ছে এএফসি অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল ফিক্সড কস্ট এবং গড় পরিবর্তনীয় ব্যয় বা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এই দুইয়ের পারস্পরিক প্রভাব। এই দুটির প্রভাবের ফলে গড় ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতির লক্ষ্য করা যায়। উৎপাদন বৃদ্ধি করা হলে গড় স্থির ব্যয় ক্রমশ হ্রাস পায়। উৎপাদন বাড়তে থাকলে প্রথম দিকে গড় ব্যয় রেখা পরিবর্তনীয় ব্যয় ও হ্রাস পায়, কারণ প্রথম দিকে অনেক সময় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা অব্যবহৃত থাকে। কাজেই উৎপাদন বৃদ্ধি করা হলে প্রতিষ্ঠানের যে উৎপাদন ক্ষমতা তার সুষ্ঠু ব্যবহার যখন সম্ভবপর হয়, তখন এর ফলে গড় ব্যয় রেখার আকৃতি এবিসি ক্রমান্বয়ে কমতে থাকে। এইভাবে উৎপাদনের প্রথম দিকে গড় স্থির ব্যয় এএফসি ও গড় পরিবর্তনীয় ব্যয় এবিসি উভয়ে কমতে থাকে, তাই না? একটা নির্দিষ্ট স্তরে এসে গড় মোট ব্যয় সর্বনিম্ন হয়। এই সর্বনিম্ন হওয়ার পরে উৎপাদন বৃদ্ধি করা হলে গড় মোট ব্যয় ক্রমশ বাড়তে থাকবে, কারণ এই অবস্থায় গড় স্থির ব্যয় কমলেও গড় পরিবর্তনীয় ব্যয় বৃদ্ধি পেতে শুরু করে এবং এর প্রভাবে এই গড় স্থির ব্যয়ের হ্রাসের হার অপেক্ষা এর পরিবর্তন অধিক হারে হয়। এমত অবস্থায় গড় মোট ব্যয় ক্রমশ বাড়তে থাকবে, যার ফলে আমাদের এসি রেখা ইংরেজি ইউ আকৃতির প্রদর্শিত হবে। সুতরাং আমরা আজকে আলোচনা থেকে দেখলাম যে আমাদের টোটাল কস্ট বা টিসি এবং অ্যাভারেজ কস্ট বা এসি রেখা কাকে বলে, এদের আকৃতি কেমন, কেনই বা এই এসি রেখা বা গড় ব্যয় রেখার আকৃতি ইংরেজি ইউ আকৃতির হলো, সে বিষয়ে আজকে আমরা জানতে পারলাম। তো আজকে আলোচনা এখানেই আমরা রাখবো। আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় চাইছি। ধন্যবাদ। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো।